এখানে দেখতে পাচ্ছেন একটা আমি টেবিলের কাছে এসেছি। এখানে ফার্স্ট এইড বক্স কিছু বই, এগুলো আমাদের প্রতিদিনই লাগে সবারই। একটু কোনো হাত তো ধুলে সাথে সাথে লোশন ইউজ করি, তখন ড্রেসিং টেবিলের সামনে এখানে যাওয়া না। ফার্স্ট এইড বক্স খুঁজছি, তো খোলার পরে দেখেন খোলার নিয়মটা অনেকেই জানে, আবার অনেকের জন্য বেশ কঠিন। নিচেরটা খুলে তারপর উপরটা চাপ দিলেই খুলে যায়। যে দেখেন কত ওষুধ আমাদের যাদের প্রয়োজনে, যে সাথে সাথে মেডিকেল কিংবা ফার্মেসির আগে ওষুধ পর্যাপ্ত পরিমাণ বাসায় আছে। কিন্তু যখন কোনো সমস্যা বেশি হয় তখন তো অবশ্যই মেডিকেলে যেতে হবে। ইদানিং আপনাদের অনেকভাবে দেখিয়েছি যে আমার মেডিকেলে যেতে হয়। কেন যাচ্ছি? আর সেই হিসাবে যে ফ্রুটি মুখে রুচি নাই, ফ্রুটি নিয়ে আসলাম অন্য জায়গায়, আরও ওর সেলাইন নিয়ে এসেছি। যত সেলাইন আছে ওর সেলাইন ওপরে কোনো কিছু এটা খেলে শরীরে দুর্বলতা পাই। ব্যাগটা খুললাম, খোলার পরে দেখেন আমার ভিতর থেকে যত কিছুই আছে, যত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি ছুটাছুটি করি সবগুলো দেখানোর চেষ্টা করছি। 2 দিন মেডিকেলে গিয়েছি। প্রথমটাই যেটা ছিল যে গায়ে গেঞ্জির পাতলা কাপড় ছাড়া সেভাবে রাখা যায় না, সুতি কাপড় বলেন আর লিলেন বলেন। আমি গরমে বরাবরই একটু নরম জাতীয় জিনিসপত্র পরি, কিন্তু অন্য কোনো কিছু পরলেই তখন সমস্যা দেখা যায়। কিন্তু কেন এরকম হবে? আগে তো যখন ছোটো ছিলাম অ্যালার্জি হতো, বাট এরকম তো ঘামলেই যে জ্বালা পোড়া করে এরকম অসুবিধা ছিল না। তো মেডিকেলে যাওয়ার পর ওরা অনেক টেস্ট দিল, পরে আর এক জায়গা থেকে অনেক টাকা খরচ করে সব রিপোর্ট নিয়ে আসলাম। এর মধ্যে শরীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করি, ঘুম ঘুম ভাব যায় না, কেন এত খারাপ লাগে। পরে আবার মেডিসিন বিভাগে গেলাম, সেখান থেকে তারা প্রেশারের কথা বললো। 4টায় ডেলি 3বার প্রেশার মাপালাম, লিখে আবার মেডিসিনে দিলাম। দেওয়ার পরে ওরা ওষুধ যেটা খাচ্ছি সেটাই করতে বললো, ঘুম কম হলে তো অসুবিধা। এরপরে আমার আবার মেডিকেলে আরেকটা বিভাগ গেলাম, সেটা দাঁত। অনেক আগেই দাঁত পোকা খাওয়া কিংবা ভেঙে যাওয়া না, আল্লাহ সেই দিক থেকে রেহাই দিছে, বাট ক্ষয়ে দাঁত পড়ে গিয়ে ভিতরে কিছুটা অংশ রয়ে গেছে। তাই এই বয়সে তো কম দেখলাম না, ভিতরে যদি দাঁতের কোনো অংশ থেকে যায় পরবর্তীতে ইনফেকশন হয়ে সমস্যা হতে পারে।